প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দানে। আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই স্লোগানে স্লোগানে মুখরিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। শত শত হাজার সুন্নি মুসলমান কিন্তু এই ময়দানে এসে উপস্থিত হয়েছেন। মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে যেই 28 এপ্রিল অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছিল গাজীপুরে, সেই হত্যার বিচারের প্রতিবাদে কিন্তু আসলে শত শত হাজার আসলে সুন্নি মুসলমানরা এখানে উপস্থিত হয়েছেন। সবার মুখে একটাই স্লোগান, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই। এছাড়াও তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু আসলে এখানে এসে হাজির হয়েছে। আমরা একটু সামনে থেকে যে বক্তাদের আসলে যারা শুভেচ্ছা বক্তব্য রাখছেন তাদের বক্তব্যগুলো আপনাদের শোনাতে চাই। দর্শক মণ্ডলী, জনসমুদ্রে পরিণত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে হাজির হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এরকম একটা আসলে ব্যানার নিয়ে কিন্তু একজন দাঁড়িয়ে আছে। এরকম শত শত ব্যানার কিন্তু আসলে প্লেকার্ড ব্যানার কিন্তু ফেস্টুন ব্যানার নিয়ে ছেয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দান। আমরা একটু সামনে থেকে আপনাদেরকে সুন্নি ওলামা একরাম এর শুভেচ্ছা বক্তব্যগুলো কিন্তু প্রতিবাদ যে প্রতিবাদ মুখের বক্তব্যগুলো কিন্তু আপনাদেরকে শোনাতে চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শহীদ রইসউদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা দীপ্তকণ্ডে শপথ তুলেছি, রইসউদ্দিনের বিচার, সুনির্দিষ্ট বিচার আমরা করে থেকে ফিরে যাবো। এ শপথ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা আনোয়ার হোসেন। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আয়োজন করেছেন চট্টগ্রামের আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির যে সদস্যরা রয়েছেন এবং ইসলামী ফ্রন্ট। কিন্তু তারা কিন্তু আসলে এই যে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আসলে আয়োজন করেছেন। আর এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে লালদিঘির ময়দান রয়েছে সেখানে। নিশ্চয়ই আমার ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন, খানিকক্ষণ পরপর কিন্তু এখানে সুন্নি ওলামারা তাদের যে প্রতিবাদ কণ্ঠে সর্বোচ্চ কণ্ঠস্বর উজাড় করে তারা কিন্তু মাওলানা রইসউদ্দিন হত্যার আসলে বিচার চাইছেন। আর অন্যদিকে কিন্তু এই যে প্রতিবাদ সমাবেশে সেখানে কিন্তু বিভিন্ন রকমের স্লোগানের ব্যানার নিয়ে কিন্তু বড় বড় মিছিল কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ময়দান। আর এই লালদিঘির ময়দানে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেখানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কিন্তু আইন শৃঙ্খলা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যে গাড়ি, সেই গাড়িটি বেশ কয়েকটি গাড়ি দেখতে পেয়েছি, এছাড়াও পুলিশের গাড়ি দেখতে পেয়েছি। আমরা আগামী যে কর্মসূচিগুলো আমাদের সামনে দেওয়া আছে, আপনারা আমাদের কর্মসূচিগুলো পালন করবেন। বিচার না হওয়া পর্যন্ত দেশের সকল আপাতপূর্ণ জনতার কাছে এবার তো আহ্বান জানাবো, এই রইসউদ্দিন ভাইয়ের হত্যার বিচার না নেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।
এই আশা ব্যক্ত করবো এমনকি সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, সরকারের প্রতি একটা আহ্বান জানাবো যে রহিমউদ্দিন ভাইয়ের বিচার করার জন্য তাহলে আরেকটি দ্বিতীয় 5 আগস্টে চিন্তা করবেন না। আমরা যদি ডাক দেই আরেকটি দ্বিতীয় 5 আগস্ট হয়ে ইনশাআল্লাহ। সরকারের প্রতি উল্লেখ আহ্বান জানিয়ে আজকের সত্যন্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গাড়ির পাশে যে রাস্তা আছে আপনারা সেটা ব্লক করে দেন। পূর্ব পাশে যে রাস্তাটা আছে সেটা ব্লক করে দেন। আমাদের মধ্যে মসজিদ হয়েছেন, আমাদের মাঝে মসজিদ হয়েছেন জামাতের অন্যতম নেতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সংক্ষেপ বক্তব্য রাখবেন জনাব মুজিবুল হক শুকুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকে আমরা একটি দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে দাবির বিষয়ে এতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছেন, আমরাও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী যুব ফ্রন্ট, ইসলামী ছাত্র সংঘের পক্ষ থেকে আমরা এই দাবির প্রতি একত্রতা ঘোষণা করে দীর্ঘ কয়েকদিন আন্দোলন সংগ্রামে আছি। যতক্ষণ পর্যন্ত রহিমউদ্দিন হত্যাকাণ্ডের বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি, এই সুন্নি জাগ্রত সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না। রহিমউদ্দিন হত্যার বিচার আমরা চাই। আমরা একটা পক্ষ আমরা সতর্ক করতে চাই, কে কই আন্দোলনকে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করার চেষ্টা করছে, আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। রহিমউদ্দিন হত্যার আন্দোলনের মাধ্যমেই এই দেশে সুন্নিয়তের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা রহিমউদ্দিনের বিচার দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে রাখছি। ও আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুধু ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানের এই প্রাঙ্গণই নয়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দোতলা তিনতলাও কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে গেছে। মানুষ কিন্তু রহিমউদ্দিন হত্যার প্রতিবাদ জানাচ্ছে, যে যেখান থেকে আছে সেখান থেকে এখানে লালদিঘির ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু তিন ধারণের ঠাঁই নেই, অসংখ্য মানুষ কিন্তু আসলে সুন্নি মুসলমান ধর্মপ্রাণী মুসলমানরা এখানে এসে উপস্থিত হয়েছেন। খানিকক্ষণ পরপর তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসলে মুখরিত করেছেন। ঐতিহ্যবাহী লালদিঘি ময়দান প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে আসলে ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব। বিগত 24 তারিখ প্রোগ্রামের পর আমার ভাই রহিমউদ্দিনকে একটি সন্ত্রাসী গোষ্ঠী নির্মমভাবে হত্যা করার পর সুন্নিয়তের হত্যাকরণ হচ্ছে। আমরা যে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সরকার আমাদেরকে দুর্বলভাবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিবাদী জনতা, আমরা সন্ত্রাসিষ্ট সেবনে আমাদেরকে দুর্বল ভাবার সুযোগ নেই। বাংলাদেশের সুবিবাদী জনতা যদি রাস্তায় নেমে যায়, আপনারা পালাবার জায়গা পাবেন না। আমরা 5 আগস্ট যে জন্য সংগঠিত করেছিলাম, বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরিবর্তে আজকে যে আগের প্রশাসনের যে পরিণতাসীন আচরণ আমরা দেখেছি, আজকে সেই একই প্রশাসন পরিণতাসীন আচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে। তাই আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সুবিধাদী জনতার পালস বুঝুন। আপনারা শহীদ রহিমউদ্দিন সহ যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে, সবগুলো সুস্থ তদন্ত সাপেক্ষে বাংলার মাটিতে অতি দ্রুত বিচারের ব্যবস্থা করুন, না হয় বাংলার জনগণ আপনাদেরকে ছাড় দিবে না। বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত সহ কেন্দ্রীয় ঘোষিত যেকোনো কর্মসূচিতে ইসলামী তত্ত্ব চলার সর্বাত্মক সহযোগিতা থাকবে কামনা করে শেষ করতে। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরান জাভেদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই লালদিঘি চত্বরে বাংলা ইসলামী ছাত্র লালদিঘির ময়দানে এত সুন্নি মুসলমান আসলে এসে উপস্থিত হয়েছেন। এখানে একটি জায়গায় উপস্থিত হয়ে কিন্তু আসলে ক্যামেরার সামনে এই প্রতিবাদ সমাবেশটি দেখানো কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে না। দর্শক মন্ডলী, শত শত হাজার হাজার মুসলমান কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অত্যন্ত বড় জানিয়ে আজকে বলতে হচ্ছে, আজকে 6টি দিন চলে গিয়েছে। আজকে বৈষম্যহীন সরকারের যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন, এই পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব রয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডকে ধিক্কার ও নিন্দা জানাচ্ছি। আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই, শহীদ রহিউদ্দিনের হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না করা হয়, তাহলে শহীদ আবু সাইদের প্রতি যে বিচার এই বৈষম্যহীন সরকার আমাদেরকে উপহার দিচ্ছেন, সেটা মিথ্যা এবং প্রহসন নিয়ে প্রতিপন্ন হবে। তাই নয়, বাংলাদেশের জমি সহ সুন্নি জনতা ঘরে ফিরে যাবে না। প্রশাসনের এই নগ্ন কর্মকাণ্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চিতকে আমরা খুব ভালোভাবে নিচ্ছি না। মনে রাখবেন, শান্তিপ্রিয় সুন্নি জনতা যখন মাঠে নামবে, তখন আরেকটি 5 আগস্টের মতো একটি আন্দোলনের বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আবারও সুন্নি জনতার প্রতি আহ্বান জানাবো, ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, সারা বাংলাদেশে শহীদ রহিউদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত, খুনিদেরকে জেল হাজতে না হওয়া পর্যন্ত, গ্রেপ্তার করা না করা পর্যন্ত আপনারা মাঠের মাঠ থেকে ঘরে ফিরে যাবেন না। যুব সেনার সকল স্তরের নেতৃবৃন্দ এক মিনিট পর্যন্ত পিছু হবে না যতক্ষণ পর্যন্ত শহীদ রহিউদ্দিনের হত্যার বিচার না হয়, এবং সবাইকে সর্বাত্মক আন্দোলন সংগ্রামে শেষ পর্যন্ত সফলতা গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘোষণা করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্র নেতা শাহেদ আলম। সংগ্রামী পরিস্থিতি 10 তারিখ থেকে যে সকল কর্মসূচি আমরা সর্বাত্মকভাবে সফল করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরেকটি কর্মসূচি আমরা ঘোষণা করেছি, শুনবেন, রাজপথে থাকবেন। আগামী 5 এপ্রিল জেলা উপজেলা সকল মহাসড়কে আমরা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এবং আগামীকাল আহলে সুন্নাতের পক্ষ থেকে মাস টু গাজীপুর কর্মসূচি সকল সর্বাত্মকভাবে সফল করবেন, সে আশাবাদ ব্যক্ত করে, রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্দোলনের সংগ্রামের সাথে পাবো, সে আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের কেন্দ্রীয় সভাপতি আল্লামা রহিউদ্দিন হত্যার
বিচারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ফ্রন্ট ছাত্র সেনার ব্যবস্থাপনায় আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সংগ্রামী সুন্নি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন ইতিমধ্যে আল্লামা রইসুদ্দিনের সাথে প্রশাসনের লোকরা যে ব্যবহার করেছে, তাদের এই ব্যবহার 61 হিজরির কারবালার সেই মর্মান্তিক ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আওলাদ রাসূলকে তারা পানি বন্ধ করে দিয়েছিল সেদিন। আজকে 2025 সালে 27শে এপ্রিলের এই দিনে নাস্তা করার জন্য যখন বসেছিলেন মসজিদ রাঙ্গিনায়, তাকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে অপবাদ দিয়ে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল। আর সেই পুলিশ ভাই তাকে ভ্যান গাড়িতে করে যখন নিয়ে যাচ্ছিল, সে কাতর অবস্থায় পানি চাচ্ছিল, তার মুখে পানি দিয়ে পানি দেওয়ার নাম করে তার মুখে পানির বোতল ধরে সেই বোতল আবার নিজের কাছে নিয়ে নিয়েছে। সেই ফুটেজ সকলের কাছে আছে। আজকে আমরা সেই পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের চরিত্র কি এখনো পরিবর্তন হয়নি? আপনাদের চরিত্রে পরিবর্তন কখন আসবে? জনগণের বন্ধু না হয়ে আপনারা জনগণের শত্রু কেন হচ্ছেন? জনগণের সেবার জায়গায় জনগণকে কেন নির্যাতন করতেছেন? আপনার কাছে যখন আসছিল, সে চিকিৎসা পাওয়ার কথা ছিল, তাকে সুচিকিৎসা না দিয়ে নির্মমভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই সরকারের উদ্দেশ্যে, অনতিবিলম্বে আল্লামা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচারের আওতায় আনুন। অত্যন্ত দুঃখজনক সত্য, আজকে এতদিন হয়ে গেল আল্লামা রইসুদ্দিনের হত্যার জন্য যে মামলা করার জন্য চেষ্টা করা হচ্ছে, থানা পুলিশ তার হত্যা মামলা নিতে গড়িমসি করছে, এখনো পর্যন্ত মামলা নেয়নি। সম্মানিত উপস্থিতি, এটা আমরা কোন দেশে বসবাস করতেছি? কিছুক্ষণ আগে আমার ভাই বললেন, এটা আসলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমূল পরিবর্তন এসেছে। আমরা মনে করেছিলাম এই বৈষম্য কিছু কমে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় সেই বৈষম্য চেয়ারের পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু বৈষম্যের পরিবর্তন হয় না। অতএব সুন্নি জনতা সজাগ থাকবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে সুন্নিদের বিরুদ্ধে। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, সদা সব সময় সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্রের আভাস আসতেছে, সুতরাং সজাগ থাকবেন এবং আগামী দিনগুলোতে আহলে সুন্নাতের তাকে যে সমস্ত কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়া বন্ধুরা, আপনারা যারা সামনে আছে, আমাদের মূল স্ট্রিমের যারা মিডিয়া, আমি তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, আমরা অনলাইন যারা আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমাদের মূল স্ট্রিমের আজকে চট্টগ্রামের সমস্ত ইলেকট্রিক মিডিয়াগুলো এখানে আসছেন, তাদের আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে একটু সুযোগ করে যাচ্ছি। আর মিডিয়ার বাইরে যাওয়া হচ্ছে তারা একটু পয়সা নিতেন, মিডিয়ার বাইরে যাওয়া হচ্ছে তারা একটু পয়সা নিতেন, মূল স্ট্রিমের মিডিয়াগুলোকে সুযোগ করে দেন আপনারা প্লিজ, আপনারা তাদেরকে সুযোগ করে দেন, তারা আমাদের সংখ্যা বক্তব্য রাখবেন। কারণ শুধু দেশের আইন নয়, সারা পৃথিবীর আইন হলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলে তার বিচার হবে, কিন্তু আমাদের দেশে তার বিচার চাওয়ার জন্য স্বাভাবিক যেখানে বিচার হওয়ার কথা, আজকে তার বিচারের জন্য
বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের কাছে রাজপথে নামতে হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের দেশে আইনের শাসন কতটুকু আছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে পুলিশ প্রশাসন, যাদের গায়ে যে পোশাকটা আছে সেটাও আমার আপনার টাকা দিয়ে কিনা, তারা যে বেতন ভোগ করছে সেটাও জনগণের টাকায় কিনা। পুলিশ প্রশাসন সবসময় তারা কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে পারে না, সবসময় তারা দাস ছিল, এখনো সেই দাসত্ব করে যাচ্ছে। আইনের গতিতে তারা চলতে দিচ্ছে না, যেই কারণে আজকে শূন্য জনতা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমাদেরকে যখন রাজপথে নামানো হয়েছে, আমরা প্রায় পয়সা পর্যন্ত আমাদের হিসাব বুঝে না নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব না। এদিকে যেভাবে আমাদের সাথে আচরণ করা হয়েছে, বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, ফারুকিকে হত্যা করা হয়েছে, অনেক ভাইকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হয় নাই স্বৈরাচারী এই সরকারের আমলে। বর্তমান এই যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আছে তাদেরকেও এই ধরনের স্বৈরাচারী মনোভাব তাদের মাঝে নতুন করে জাগ্রত হয়েছে। এই জন্য আজকে তারা অপরাধ করে যাচ্ছে, তাদেরকে তারা এই সরকার তাদেরকে জামায় আদরে পুলিশ ভ্যানের মধ্যে যারা হত্যা করেছে, যারা তারা আক্রমণ করেছে, তাদেরকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে গিয়ে তাদেরকে মেহমানদারি করা হয়েছে। আর যে নির্মমভাবে নিরপরাধ একজন মানুষ যার উপর আক্রমণ করা হয়েছে তার মুখে একটু করে পানি দেওয়াও তারা প্রয়োজন মনে করেনি। হয়তো আমরা হাজতের অবস্থা জানি না, এমনও হতে পারে পুলিশ হেফাজতে তাকে সেই জেলের মধ্যে হাজতে নিয়ে তাকে নির্মমভাবে পুরো রাত তার উপর নির্যাতন করে হয়তো তাকে এই জন্য এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং যারা দোষী তাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এইটাই আমাদের দাবি। এই দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না, আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ রাজপথে থাকবো। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে দাবি তুলতে হবে। আমাদের অধিকার যে দেশের মধ্যে মানুষ স্বাভাবিকভাবে তাদের অধিকার পায় না, তাদের অধিকারের জন্য অবশ্যই তাদেরকে আন্দোলন করতে হবে। এই আন্দোলনের আমরা সফলতা কামনা করছি। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা অধ্যক্ষ উপস্থিত হয়েছে। বিশেষ করে মাওলানা আবু জাফর মুলিনী, অধ্যাপক জাওয়াদ আজহারি, মাওলানা মোহাম্মদ ইউনুস তৈবি যুক্তিবাদী, মাওলানা মোহাম্মদ করিমউদ্দিন নুরী, এম ইব্রাহিম আক্তারি, মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফরিদউদ্দিন, মোহাম্মদ জয়উদ্দিন নিজামী, ফজলুল করিম তালুকদার, মাওলানা মোহাম্মদ শফির আলম, মাওলানা জসিমউদ্দিন তৈবি, অধ্যক্ষ মৌলানা নুরুল আমিন, অধ্যাপক আবু তালেব বেলাল, এম সোহান ফরিদ, অধ্যক্ষ জাদুর আহমদ সিদ্দিকী, মাওলানা এলম রেজা কাদরি, আব্দুল করিম তারেক সহ, অধ্যাপক হাফেজ আহমদ সহ অসংখ্য ওলামা ইকরাম, পীর মাশায়েখ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অনেকের নাম আমরা বলতে পারছি না। আমাদের মঞ্চের নিচে দর্শক সারিতে অনেক আলেম নেতৃবৃন্দ বসে আছেন, বসে বসে আমাদের প্রোগ্রাম শুরু করছেন। আমরা আপনাদের সুশৃঙ্খল প্রোগ্রাম করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ রাজনীতিবিদ জননেতা এম সুলাইমান ফরিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কর্মী বাহিনী নিয়ে আমাদেরকে রাজপথে আসতে হয়েছে একজন খতিবের বিচার চাওয়ার জন্য। আমরা
এবং তাদের একটাই দাবি 5ই জুলাই 5ই আগস্টের পরে এর মাধ্যমে আশা করেছিলাম তারা দায়ী করছেন প্রশাসনের যারা পুলিশ বৈষম্যের কবর রচনা হবে, তারা এই কিন্তু আমরা দেখেছি বিচার দাবি আজকে ঢাকার শরণার্থীতে পরবর্তীতে হয়তো যারা মহাসমাবেশ করছেন ওদেরকে সরকারের তরফ থেকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আমরা শরণার্থী থেকে কুহিবাগ থেকে প্রেস ক্লাব হয়ে আমরা সমাবেশের অনুমতি পাই নাই। আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেশিরভাগ বিদায়ী করেছেন, বেশিরভাগের পুলিশ একজন আলেম হত্যার এখনো পর্যন্ত মামলা করতে দেয় নাই। তাহলে কি আমরা ধরে নেব যে এই বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তার চাইতে বড় বেশিরভাগ এখন ক্ষমতা? ভাইরা আমার, ভাইরা আমার, আপনারা বর্তমান সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আজকে 2017 সাল থেকে রোহিঙ্গাদের লালন পালন করে আসছি। আমরা করিডোর চাই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। ওদেরকে ত্রাণ দেওয়ার নামে অস্ত্র আমদানির রুট বাংলাদেশে কখনো হবে না। আপনারা নারী সংস্কারের কমিটি করেছেন, কিসের নারী? এদেরকে এখানে কাদেরকে রেখেছেন? যাদের সাথে সমাজের 2 নম্বর লোকের সম্পর্ক। অতএব সাবধান, নারী নীতি করতে হলে এদেশের সুন্নি উলামায়ে কেরাম দেশব্যাপী যাদের পরিচিতি রয়েছে তাদের মতামত গ্রহণ করতে হবে। এদেশের জনগণ আপনাদের এই সিদ্ধান্ত মেনে রাখে না। আমার সুন্নিরা রাজপথ চিনে ফেলেছে। রইসুদ্দিনের হত্যার বিচার না করে সুন্নিরা ঘরে ফিরে যাবে। আমি আমার বক্তব্য সংক্ষেপ, কর্মসূচির পরে কর্মসূচি আসবে। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, নিজ দায়িত্বে করে করে এই ফ্যাসিজমের বিরুদ্ধে, এই যাদেরকে ওরা লালন করতেছে ওদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপ বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম আল্লামা আবুল হাসান জুবায়ের রেজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুন্নি ওলামা ইকরামদের সংক্ষিপ্ত বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য। তারা প্রতিজনেই কিন্তু আসলে প্রত্যেকেই কিন্তু আসলে এই যে মাওলানা রইসুদ্দিন হত্যার বিচারের আসলে দাবি করেছেন। তারা বলছেন যে এই মাওলানা রইসুদ্দিন যতক্ষণ পর্যন্ত তার হত্যার আসলে সুষ্ঠুভাবে বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা ঘরে ফিরে যাবেন না। এমনকি এই যে সুন্নি জনতার পক্ষ থেকে একটা কর্মসূচির পক্ষ থেকে একটা কর্মসূচি আসলে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না দোষীদেরকে আসলে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত। দর্শক, দেখছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে আজকে কিন্তু মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতার যে মহাসমাবেশ, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল এখানে